হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি রেস্টুরেন্টের স্টাইলের নান রুটির রেসিপি। সেজন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি এবং 2 চামচ চিনি দিয়ে দিব। সাথে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার এবং ইস্ট দিয়ে দিব 1 চামচের মতন। সামান্য দিয়ে দিব লবণ এবং 2 চামচের মতন দিয়ে দিব গুঁড়ো দুধ। সবগুলো দিয়ে এখানে একটু তেল দিয়ে এটাকে হাতে একটু মিক্স করে নিতে হবে। আজকে আমি 6টা নান রুটি বানাবো, তাই আমি আমার পরিমাণ মতনই ময়দাটা দিয়েছি। আপনারা যদি বেশি নান রুটি বানাতে চান সেখানে কিন্তু ডিমটা একটু বেশি দিবেন। তারপর হালকা হালকা পানি দিয়ে এরকম একটা ডো করে নিব আর সামান্য একটু তেল দিয়ে এখন এটাকে একটা পলিথিন দিয়ে এইভাবে আমি রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি রেখে দিতে পারেন। আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আধা ঘন্টা পর দেখেন আমার ময়দার ডোটা কি সুন্দর ফুলে গিয়েছে, একদম সফটলি হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা যখন এভাবে টিপ দিচ্ছি একদম গলেই যাচ্ছে, একদম সফটলি হয়েছে। এটাকে আমি আরেকটু মতে নিব এবং এরকম পাতলা পাতলা করে 6টা রুটি বেলে নিব। আমি নান রুটিটা কিন্তু এরকম পাতলা করেই বেলে নিচ্ছি, বেশি মোটাও করব না আবার বেশি পাতলও করব না। তো দেখেন আমার রুটিটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেটাতে রুটি দিয়ে দিব। তো নান রুটিটা যখন এক পাশ হয়ে আসবে, ঠিক এরকম একটু ফুলে ফুলে যাবে, তখন আমি এটাকে আরেক সাইড উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার সময় কিন্তু এরকম খুন্তি দিলে হবে না, আপনারা হাত দিয়ে উল্টিয়ে দিতে পারবেন। দেখেন আমার এক পাশ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং দ্বিতীয় পাশও কিন্তু কি সুন্দর হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই ক্ষেত্রে দোকানে যেরকম বাটার দিয়ে এটা ভাজে, আপনারা ওরকম বাটার দিয়েও ভেজে নিতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে ঢেকেও রুটিটা ভাজতে পারেন, কিন্তু ঢাকলে এটার পানি ছেড়ে দিবে, না ঢাকায় ভালো। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলের নান রুটি। এটা কিন্তু খেতে যেরকম নরম ও সফট হয়েছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ঘরোয়া স্টাইলের রেসিপি নিয়ে যখনই হাজির হব তখনই যেন প্রথমে আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন এবং আপনার রান্নাঘরের প্রতি যত্ন নেবেন। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।